আল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المجرمين في عذاب جهنم خالدون وقال تعالى يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون قال رسول الله صلى الله عليه وسلم أسعد الناس بشفاعة يوم القيامة من قال لا إله إلا الله خالصا قلبه أو نفسه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অগণিত শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন কর্ম থেকে পৃথক করে মুসলিম উম্মাহের ইবাদতখানা মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমের সূরাতুজ যুখরুফের ৭৪ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। পাশাপাশি সূরাতুল বাকারার ৩ নম্বর পৃষ্ঠা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের টুকরাগুলো থেকে একখানা হাদিসের কথা উপস্থাপন করা হয়েছে। আমরা আয়াত ২ এবং হাদিসের আলোকে কিছু কথা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাতুজ যুখরুফের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ৭৪ নম্বর আয়াতে কারিমায় তিনি ডাক দিয়ে বলছেন ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন নিশ্চয়ই অপরাধীরা জাহান্নামের আযাবে গ্রেফতার হবে। আল্লাহর বাণী হলো অপরাধীরা
অবশ্যই অপরাধীরা জাহান্নামের আযাবে গ্রেফতার হবে। কোন অপরাধে? বিআইয়ি যামবিন কুতিলাত, আল্লাহ অন্যত্র আয়াতে বলছেন বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তাকে হত্যা করা হলো। যে অপরাধী যাবা বা কাউকে কেউ হত্যা করেছে, তার অপরাধ নাই, যে কারণে হত্যা করা হবে। যদি এরকম কোনো ঘটনা ঘটে, ময়দানে হাসরে রব্বে করিমের সামনে সে নালিশ করবে। সে বলবে, আল্লাহ, আমাকে দুনিয়ায় থাকা অবস্থায় কত মানুষেরা হত্যা করেছিল, কিন্তু কোন অপরাধে হত্যা করেছিল আমারটা আমি নিজেই জানি না। এরকম অপরাধী বা হত্যাকৃত ব্যক্তি আছে কিনা বলেন তো? পিছন ফিরে তাকালে পরে আমাদের একটা বিষয় খুব শরীরের মধ্যে যেন শিহরে ওঠে। একটা সময় অতিবাহিত হয়েছিল, যেই সময়ের মধ্যে মিছিলে অংশগ্রহণকারী যারা ছিল, লঘু বইটা দিয়ে তাদেরকে আক্রমণ করে লাশের উপরে নাচানাচি করার পরও তাদের আনন্দ শেষ হতো না। কথা বলেন ঠিক কিনা? লঘু বইটা দিয়ে মারার পরেও দেখা গেল তাকে উপরে উঠে লাফালাফি করতে হয়েছে, লাশের উপরে পাড়া দিতে হয়েছে। এগুলো তারা আনন্দের সাথে নিজেদেরকে মাতিয়েছিল। ওই সময় যারা হত্যা হয়েছিল, যাদেরকে হত্যা করা হয়েছিল, তারাও জিজ্ঞেস যদি করে কোন অপরাধে আমাকে হত্যা করা হয়েছে, আল্লাহ তাকে জিজ্ঞেস করে। ইদানিং কালের আরেকটা লোমহর্ষক ঘটনা আপনারা ইতিমধ্যে জেনেছেন। সোশ্যাল মিডিয়া ভাইরাল, সোশ্যাল মিডিয়া আজ থেকে প্রকাশ করেছে একজন মানুষ ভারসাম্যহীন, মস্তিষ্কের এলোমেলো, যার একসাথে একই মাসের ভিতরে বাবা মাকে হারিয়েছেন, বড় ভাই সেও পুলিশের চাকরি করত, এরপরে মেন্টালিটি ভাবে তার একটি প্রবলেম শুরু হয়ে গেল। যে কোনো কারণে ওই মানুষটাকে কত মানুষেরা মিলে, যেখানে মানবতা সৃষ্টি হয়, যেখানে সুশীল সমাজ গঠিত হয়, সেই জায়গায় যদি মানবতা বিরোধী কাজ হয়, সুশীল সমাজের বিরোধিতামূলক কাজ হয়, সেটা জাতি কখনো মেনে নিতে পারে না। দল মত নির্বিশেষের ঊর্ধ্বের কথা হচ্ছে বগুড়ার যেই ছেলেটাকে ভাত খাওয়িয়ে তারপরে হত্যা করা হলো, আপনারা দেখেছেন? তারে খাবার দিয়েছে, হোটেলে সে খাবার খাচ্ছে, খাবারের পর হত্যা করা হয়েছে। এটা কোন বর্বরচিত আচরণ? হইতে পারে সে পূর্বে কোনো একটা দলের সাথে জড়িত ছিল, হতে পারে, অথবা কোন সংগঠনের সাথে তার সম্পৃক্ততা থাকাকালীন সময়ে একটা অপরাধ করেছে, অনেক অপরাধ করেছে, মেনে নিলাম। কিন্তু মানুষ যখন ভারসাম্যহীন হয়ে গেল, মস্তিষ্কের এলোমেলো হয়ে গেল, কত ছেলেরা মিলে যদি তারে মানুষকে মনুষ্যত্ব কেড়ে নিয়ে সামনেই বাড়িয়ে দিয়ে পাড়া দিয়ে হত্যা করে, এর চেয়ে বড় ঘৃণিত কাজ আর জাতি সামনে কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল হাকিমের নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত এই কোরআনুল হাকিমে আল্লাহ সুবহানাহু তাআলা তিনি ডাক দিয়ে বলেন, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তারে হত্যা করা হলো। যদি ওই মানুষ ময়দানে হাসরে আল্লাহর কাছে নালিশ পেশ করে, জোরে বলুন তো, অপরাধী অপরাধ থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ আছে নাকি?
ইতিহাসের পাতায় স্বর্ণাক করে লিখা। জালেম যারা ছিল, অত্যাচারী যারা ছিল, অত্যাচারীদের অবস্থাটা এরকমই ছিল, সামনাসামনি মানুষকে এরকম ভাবে অত্যাচার করে হত্যা করার ইতিহাস থেকে। বুখারীর বর্ণনায় আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনুল ইসমাঈল রাহিমাহুল্লাহু তাআলা আনহু তিনি এই আয়াতের ব্যাখ্যা করেছেন। বিআইয়ি দামবিন কুতিলাত, এই আয়াতের ব্যাখ্যা করেছেন কোন অপরাধে তাকে হত্যা করা হলো। এরই আলোকে আরেকটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। সেটি হচ্ছে রাসূলুল্লাহর একজন বড় সাহাবী ছিল, তিনি মদিনায় রাসূলের সাথে বসবাস করতেন। তার নাম হলো খুবাইব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে মদিনায় যখন বসবাস করতেন, সেই সময়ে মানুষের মাঝে একটা আলোড়ন চলেছিল। কারণ বদরের ময়দানে খুবাইব তার মালিক ছিল, যে দুনিয়ার জমিনে যার কাছে সে লালিত পালিত, যার কাজ করে দিত, সে তারে খরিদ করে নিয়েছিল। সেই মালিকের নাম ছিল আমের। কর্মচারী থাকা অবস্থায় তার থেকে যখন মুক্ত হয়ে গেল, আল্লাহর বান্দা চিন্তা করলেন, বদরের ময়দানে আমার মালিককে আমি নিজ হাতে হত্যা করব। জোরে কোন সুবহানাল্লাহ। তার কারণ একটাই, মুসলমান হয়ে যাওয়ার পরে দেখা গেল তার মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক গালিগালাজ করত, নবীজিকে অনেক গালিগালাজ করত। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এগুলো সহ্য না করতে পেরে প্রতিজ্ঞা করেছিলেন। কারণ রাসূলের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোশ্চিনকালেও সে মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে নিজের পিতা মাতা, আত্মীয় স্বজন, নিজের চেয়েও এবং বন্ধু বান্ধব যাবতীয় যা কিছু আছে তার চেয়ে ঊর্ধ্বে আল্লাহর নবীকে মহাব্বত না করবে। সুবহানাল্লাহ। সকলের ঊর্ধ্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। এই কথা যখন তার মনে ধারণ করলো, বদরের ময়দান কায়েম হয়ে গেল। সেখানে যার মালিক ছিলেন আমের, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেখানে হত্যা করলো। এরপরে এরই জেদে বশবত হয়ে প্রতিজ্ঞা করেছিল আমের স্ত্রী, আমার স্বামীকে যে হত্যা করেছে তারে যদি আমার সামনে ধরে নিয়ে আসতে পারো, তাহলে তার পরিপূর্ণ বিচার করা হবে এবং উপঢৌকন দেওয়া হবে, তাকে খুশি করা হবে। চিন্তা যখন করে কথাগুলো বলে দিল। এমত অবস্থায় দীর্ঘদিন পরে কিছু মানুষেরা তৈরি হয়ে গেল, মদিনায় চলে গেল। আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার সাথীদের মধ্য থেকে কয়েকজন সাথী দেন যারা দ্বীনের দাওয়াত দিবে, ইসলামের কথাগুলো বলবে। যখন বললেন ইসলামের কথাগুলো বলবে, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তাদের ফাঁদ বুঝতে না পেরে চিন্তা করলেন, অবশ্যই তোমাদের সাথে কিছু মানুষ দেওয়া উচিত। এই সময় 10 জনের একটি প্রতিনিধি দল তৈরি করে তারপরে তাদের সাথে পাঠাবেন। মুহূর্তের মধ্যে তারা বলল, আহমদ, আপনি যদি এই 10 জনের একজন বাদ দিয়ে আরেকজনের ঢোকান তাহলে অনেক ভালো হবে, তার কথা মানুষ অনেক শুনবে, বুঝবে, তার কণ্ঠ ভালো, তাকে ঢুকাতে হবে। যখন বললেন কাকে ঢুকাতে হবে, এই মুহূর্তে বললেন খুবাইব, আপনার সাহাবী খুবাইবকে ঢোকালে পরে 10 জনের ভিতরে ভালো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পূর্ব পরিকল্পনা বুঝতে পারেননি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে দিয়ে দিলেন মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা জায়গার নাম হলো খেজুরখানা। মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গা, এই খেজুরখানা নামক জায়গাতে পাহাড়ে আমি উঠেছি। মক্কার মদিনার পুরাতন রাস্তা ধরে সেই জায়গাটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যখন সেখানে উপস্থিত হলেন, এদের সাথে আরো 100 জড়িত হয়ে গেল কাফেরেরা। তারা এসে তাদেরকে যখন আটক করবে, এই মুহূর্তে সবাই মিলে 10 জনের প্রতিনিধি দলের সেনা প্রধান ছিলেন আসিম বিন সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর বান্দা বললেন, সাথীরা তোমরা পাহাড়ের উপরে চলো। সকলেই পাহাড়ের উপরে উঠে পড়লেন।
এরপরে ওখান থেকে তাদেরকে যখন ডাকা হলো নিচে নেমে আসার উদ্দেশ্যে, বলল তোমাদের সাথে কোনো অশোভনীয় আচরণ করা হবে না। এই মুহূর্তে সেনাপতি বললেন, তোমরা মুনাফিক, তোমাদের সাথে আমাদের আর কোনো সামঞ্জস্যতা রাখতে পারি না, তোমাদের সম্পর্ক ছিন্ন করলাম। কথা বলা মাত্রই নিচের থেকে ধনুকের মধ্যে তীর লাগিয়ে ছেড়ে দিল, যা আসিম বিন সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে বিদ্ধ হওয়ার পরে তিনি জমিনে লুটে পড়লেন। পাহাড়ের মধ্যে তিনি যখন লুটে পড়লেন, এরপর আস্তে আস্তে করে আল্লাহর বান্দা শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর রাহে চলে গেলেন। ওদের ধনুকের থেকে তীর ছুটতে শুরু করলেন। অধিক হারে তীর যখন ছুটতে শুরু করলো, একে একে করে 7 জন আল্লাহর বান্দা রাসূলুল্লাহর সাহাবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। শেষে 3 জন বাকি আছে, তার মধ্যে একজনের নাম হলো হযরত আব্দুল্লাহ বিন তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম যায়েদ ইবনে দাসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 জন নিচে নেমে আসলেন। নিচে নেমে আসার পরে আল্লাহর বান্দারা তাদেরকে যখন রশি দিয়ে বাঁধবে, নাফরমানেরা নাফরমানি জালেমরা জুলুম করার জন্য রশি দিয়ে বাঁধবে, এই মুহূর্তে যায়েদ ইবনে দাসান্না এবং আব্দুল্লাহ বিন তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 জনে মিলে তরবারি সিক্ত হাতে ধারণ করে তাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেল। একটি পর্যায়ে 2 জন শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর রাহে চলে গেলেন। এমত অবস্থায় শুধু বাকি রয়ে গেল হযরতে খুবাইব। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা আটক করে নিয়ে গেল আমের স্ত্রীর কাছে। নিয়ে যাওয়ার পরে রাতের বেলায় একটি কয়েদখানায় বন্দী করলো। হাতের মধ্যে শ্রীকল দিয়ে বাঁধা, পায়ের মধ্যে শ্রীকল দিয়ে বাঁধা। এই শৃঙ্খলাবদ্ধ অবস্থায় যখন তাকে আটকানো হলো, কয়েদখানার ভিতরে তাকে খাবার দিচ্ছে না, ক্ষুধার্ত অবস্থায় আল্লাহর বান্দা তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে গেলেন। দাঁড়ানো অবস্থায় বাঁধা, এই যে দাঁড়ানো অবস্থায় বাঁধা, এই যে জালেমের জুলুমিয়তের শিকার হয়েছিলেন, আমরা লক্ষ্য করেছি এ বাংলার জমিনেও আয়না ঘরের মধ্যে একসাথে দাঁড় করে তারপরে 2, 4, 5 দিন, 10 দিন, 40 দিন পর্যন্ত রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জুলুমের মাত্রা কাকে বলে? হাতের মধ্যে শ্রীকল দিয়ে বাঁধা, আয়না ঘরের অবস্থা। নরসিংদী জেলা রায়পুরা থানার একজন আলেমে দ্বীন সত্য কথা বলার কারণে তাকে একাধারে 40 দিন পর্যন্ত দাঁড়ানো অবস্থায় বেঁধে রেখেছিল। আপনারা তার বক্তব্যটুকু ইউটিউবে পাবেন। কথা বলার উদ্দেশ্য হল, শিকল দিয়ে বেঁধে রাখলেন। হযরত আসিম বিন সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আরো 7 জন সাথী শেষ হয়ে গেল। যায়েদ ইবনে দাসান্না, আব্দুল্লাহ বিন তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 জনে মিলে যুদ্ধ করে তাদের সাথে শহীদ হয়ে গেলেন। কেবল বাকি হযরত খুবাইব। যখন তাকে আটক করা হলো, আটক করার পরে আল্লাহর বান্দাকে কোনো খাবারও দিচ্ছিলেন না। যখন কোনো খাবার দিচ্ছিল না, রাত গভীর হয়ে গেলে ক্ষুধার্ত অবস্থায় তিনি যখন কাতর, শরীর দুর্বল হয়ে গেছে, এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বললেন, বান্দা আল্লাহর কাছেও বলেছিলেন, আল্লাহ আমি ক্ষুধার্ত, আমার শরীর দুর্বল হয়ে গেছে, হাত পাও বাঁধা, কেমনে তোমারকে সেজদা করি। হঠাৎ করে মনে পড়ে গেল আল্লাহর রাসূলের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছিল, তুমি যত বিপদেই থাকো না কেন, ইশারা অবস্থায় যদি আল্লাহকে সেজদা করো, তিনি তোমার সেজদা কবুল করে নিবেন। মনে পড়ে যাওয়ার কারণে তিনি এবার ইশারাতান সালাত আদায় করতে শুরু করলেন। যখন দায়িত্ব শেষ করলেন, সালাম ফিরানোর পরে ক্ষুধার যন্ত্রণায় তিনি যখন কাতর ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাকে পাঠালেন, যাও খুবাইবের কাছে। কারণ দুনিয়ার জমিনে, দুনিয়াতে আল্লাহর রঙে যারা রঙিন হয়ে যায়, তাদের জন্য জোরে বলুন তো জিম্মাদারি কার? সিবাবাতাল্লাহ ওয়া মান আহসানা মিনাল্লাহি সিবাবা। আল্লাহর ঘোষণা হলো, তোমরা আমার রঙে রঙিন হয়ে যাও। তো আল্লাহর রং কি সাদা, কালো, নীল এরকম কিছু না। অর্থাৎ আল্লাহর যে বিধান জারি করেছেন, সেই বিধানাবলীর সাথে নিজেকে সম্পৃক্ত করো, এটাই হলো আল্লাহর রং। সুবহানাল্লাহ। আর যদি এরকম হয়, জিম্মাদারি নিয়েছেন আল্লাহ, তিনি বলছেন
আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আমি হলাম ঈমানদারদের অভিভাবক। ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে দিশারিত করি। তার মানে হলো গুমরাহির রাস্তা থেকে বের করে হেদায়েতের রাস্তা ধরিয়ে দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার ফয়সালা করলেন। রাত যখন গভীর হয়ে গেল, এই মুহূর্তে একজন ফেরেশতা মুখের সামনে একটি আঙ্গুরের ছত্রা ধরে রাখলো, আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুরের ছত্রা থেকে মুখে আঙ্গুর নিয়ে নিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। হঠাৎ করে পাশের ঘরে যে বাদী ছিল, বাদীর নাকের মধ্যে জান্নাতি মেশকে আম্বরের সুঘ্রাণ লেগে যাওয়ায় তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার কারণে সামনের দিকে অগ্রসর হল। কয়েদির ঘরে আড়ি পাতলেন। যখন কয়েদির ঘরে উঁকি মারলেন অথবা লক্ষ্য করলেন তার মুখের সামনে একটি শূন্যে আঙ্গুরের ছত্রা ঝুলতে আছে, কে বা কারা যেন ধরে রেখেছে। কয়েদি এখান থেকে মুখের মধ্যে নিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। হঠাৎ করে বাদীর মনে জাগ্রত হলো, দুনিয়ার কাহারও পক্ষ থেকে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর পক্ষ থেকে তার জন্য জান্নাতি আঙ্গুর পাঠিয়ে দিয়েছে। বুখারীর বর্ণনায় মাগাজি চ্যাপ্টারে উল্লেখ করা হয়েছে, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনুল ইসমাঈল রাহিমাহুল্লাহু তাআলা তিনি ডাক দিয়া বলেন, এরপরে সকাল হওয়া মাত্রই তাকে কয়েদখানা থেকে বের করা হলো। কয়েদখানা থেকে বের করার পর মক্কার যত বড় বড় শক্তিশালী পাহলুয়ানগুলো ছিল তাদের সামনে তারে নিয়ে আসা হলো। যখন সামনে আনা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে ডেকে বলা হলো, কিছুক্ষণ পর খুবাইব তোমাকে হত্যা করা হবে, মনের কোনো চাহিদা আছে নাকি? চিন্তা করেন, খুবাইবকে জিজ্ঞেস করা হলো তোমার মনের কোনো চাহিদা আছে নাকি? ওই যে ছেলেটারে জিজ্ঞেস করা হলো তুমি কি কিছু খাবা নাকি? কথা বুঝতে পেরেছেন? সে আর কিছুই বলল না, কারণ সে ছিল ক্ষুধার্ত। তার মস্তিষ্কের এলোমেলোর কারণে সে বলল, আমারে কিছু খাবার দাও, আমি ভাত খাবো, ভাত। আর ভাত খাওয়ার পরে তারে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি ভাত খাবো। যখন বলছে ভাত খাবে, হ্যাঁ ভাত খাবো, ভাত দিল। বলতেছে মামা ঠিক মতো খেয়ে নাও, কিছুক্ষণ পরে ঠেলা বুঝবা। এটা কোন মানসিকতা? এটা তো ওই জাহিলিয়াতের যুগের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের বাণী নিয়ে আসার পর আল্লাহ রাসূল দ্বীনের দিকে মানুষকে অগ্রসর করছিলেন। ওই সময় যারা অত্যাচারী ছিল, অত্যাচারীদের নমুনা তারা প্রদর্শন করেছে। কথা বলেন ঠিক কিনা? সত্য কথা বলার জন্য একটা শ্রেণী থাকা দরকার, দল মত নির্বিশেষে। না হয় আমরা এই সত্য কথাগুলি বলি, এই দল মত নির্বিশেষে অত্যাচারীরা প্রকাশিত হয়ে জালেমদের জুলুমিয়ত বন্ধ হোক, এটাই আমাদের কামনা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো তোমার মনের কোনো চাহিদা আছে নাকি? তিনি বললেন, আমার মনের চাহিদা যদি পূরণ করতে হয় তাহলে এর আগে আমাকে একটা খুর দাও। কথা বুঝতেছেন কি? খুর, খুর যেটা বর্তমান সময়ে যারা সেলুনে ব্যবহার করে। এখন তো খুর সিস্টেমটা হলো ব্লেড সিস্টেম, ঠিক কিনা? যখন বললো আমাকে একটা খুর দাও, তখন বলছে ঠিক আছে তুমি বসো, তোমার জন্য খুর নিয়ে আসছি। বসানো হলো, খুর নিয়ে আসা হলো। যখন খুর নিয়ে আসলো তখনই দেখা গেল তিনি এটা নিয়ে বসা। এই মুহূর্তে আমেরের বিবির একজন সন্তান দৌড়ে আসছে কয়েদির কাছে। তিনি আদর যত্ন সহকারে তাকে রানে বসতে দিলেন। সুবহানাল্লাহ। এখন বলেন হাতে আছে কি? খুর। এই মুহূর্তে তিনি ইচ্ছে করলে তিনি তারে গলায় ধরে বা চুলে ধরে তারপরে গলায় একটা পৌঁছ দিতে পারতেন। পারতেন কি পারতেন না? কিংবা বলতে পারতেন
আমের বিবিকে, তুমি আমার দিকে তাকাও, তুমি যদি আমাকে না ছেড়ে দাও তাহলে এই যে তোমার ছেলেরে আমি দিলাম, তোমার সন্তানকে আমি শেষ করে দেব, এর জানের বিনিময়ে আমাকে তোমার ছেড়ে দিতে হবে। তখন কি আমের বিবি তাকে ছাড়তো না? কথা বলেন না কেন? ছাড়তো না? ছাড়তো, কারণ সন্তান তার কাছে তার চেয়ে বেশি মূল্যবান। এই অবস্থায় যখন আমের বিবি হঠাৎ করে তার দিকে দৃষ্টি দিল, দৃষ্টি দেওয়ার পর দেখলো কয়েদির হাতে খুব, তার রানে বসা আছে সন্তান। বিমর্ষ হয়ে গেল, চেহারার মধ্যে ফ্যাকাশে ভাব হয়ে গেল। ফ্যাকাশে ভাব তৈরি হয়ে যাওয়ার পর এই মুহূর্তে ডাক দিয়ে বলছে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি বিচলিত হবে না, আমরা রাসূলুল্লাহ থেকে এরকম আদর্শ শিক্ষা গ্রহণ করিনি, এই যে নাও তোমার সন্তান, তুমি নিয়ে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফালাস্তু উবালি হিনা উকতানু মুসলিমান আলা আইয়্যা জামবিন কানা ফিল্লাহি মাসরাঈ। রাসূলুল্লাহর আদর্শের কথা শুনিয়ে দিলেন, নবীজির আদর্শের কথা শোনালেন। আমরা আল্লাহ রসুল থেকে এরকম আদর্শ শিক্ষা গ্রহণ করেনি। মুসলমান কখনো অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে না। যখন এই কথাগুলো আসছে, তাহলে এই হাদিসের থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? কোনো মানুষ যদি তার মেন্টালিটি প্রবলেম হয়ে থাকে, ওই মানুষটারে অন্যায়ভাবে কেউ ভাত খাওয়ায়া হত্যা করলে পরে জবাব দিতে হবে কার কাছে? সূরাতুল যুখরুফের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলছেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। নিশ্চয় অপরাধী যারা, তাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাবের মধ্যে গ্রেফতার করবেন। কিন্তু অপরাধী অপরাধ করে পার পেয়ে যেতে পারে দুনিয়ায়, পরকালে পার পাওয়ার জোরে বলেন তো কোনো সুযোগ আছে নাকি? পরকালে পার পাওয়ার আর কোনো সুযোগ নাই। গোপনে অপরাধ করেছে, গোপনে কাউকে হত্যা করা হয়েছে, দুনিয়ার কেউ না জানলেও জানে কে? আল্লাহ। তিনি কিন্তু অডিও করেছেন, যে কথাগুলো বলেছিল সমস্ত কথাগুলো অডিও করেছেন। তিনি ভাবমূর্তির অবস্থানটুকুকে লক্ষ্য করে তা ভিডিও করে রেখেছেন। তারপর যখন সময় আসবে, আরেকজন দুইজনকে দায়িত্ব দিয়েছে, তারা কি কি কথা বলেছে এগুলোকে রেকর্ড করো, লেখো। মানুষ এমন কোনো কথা বলে না, আল্লাহর কোরআনের বাণী, মানুষ এমন কোনো কথা বলে না যা রেকর্ড হয় না। সুবহানাল্লাহ বলতে। এরপরে আরো দুইজন দায়িত্বশীল আছে, কোরআনে সাক্ষী দেওয়া আছে তাদের সম্পর্কে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, তোমাদের জন্য দুকাদে সম্মানিত ফেরেশতাদ্বয় ফিটিং করা হয়েছে। বান্দা কি করে আর না করে, কি বলা বলি করে, কি কাজ করে, সমস্ত কিছুকে রেকর্ড করার জন্য জোরে বলুন ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বান্দারে তুখফু মা ফি সুদুরিকুম, তোমার অন্তরের ভিতরে কি লুকায়িত আছে, মনে মনে কি পরিকল্পনা করছো, দুনিয়ার জমিনে কেউ না জানলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন যথাযথভাবেই জানি। তিনি বলছেন, ইয়ালামুহুমুল্লাহ, আমি আল্লাহ তোমার সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে জ্ঞাত আছি। সুবহানাল্লাহ। কর্মকাণ্ডে সম্পর্কে জ্ঞাত আছেন কে? আল্লাহ। একটু জোরে বলেন কে? আল্লাহ। তিনি একক অদ্বিতীয়, তার সাথে আর কোনো শরীক না, তার সাথে আর কোনো শরীক নাই। তিনি বলছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা, তিনি হচ্ছেন এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নেই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি ছিলেন, আছেন এবং
থাকবেন। ওই দিন আল্লাহ বলবেন, বান্দা হে, আজকে তোমাদের কাহারও ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না, যা যা করেছো সব আজকে প্রকাশ করা হবে। তিনি বলছেন ওই দিবসে ইয়াউমা হুম বারিজুনা লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওই দিবস, তার মানে কিয়ামত দিবস, সেখানে লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই, কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহী কার? আল্লাহ বলেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মানুষেরা চিৎকার দিয়ে বলবে একমাত্র পরাক্রমশালী তুমি আল্লাহর। যেহেতু আল্লাহ তিনি হবেন, সেহেতু আল্লাহ বলেন কাহারও ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। গোপনে গোপনে কার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করেছিল, গাড়িতে বসে বসে কারে নিয়ে ষড়যন্ত্র করেছিল, যদিও সমষ্টিগত মানুষেরা জানতো না, শত শত মানুষেরা জানতো না, হাজার হাজার মানুষেরা জানতো না, 50 জন মানুষেরা জানতো না, কিন্তু 2-3 জন ছাড়া, গাড়ির ভিতরে তার পিএস আছে আর নিজে আছে আর ড্রাইভার, এই 3 জন মানুষ ছাড়া কেউ জানতো না। কিন্তু এর বাইরে হুজুরে বলুন তোর মহাজ্ঞানী মহাজান্নেওয়ালা আছে কিনা? তিনি বলেন বান্দা হে, এখানে যদি কেউ না থাকে, একজন মানুষও নাই, তারপরেও তুমি কি পরিকল্পনা করছো আমি আল্লাহ ঠিকই জানি। সে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ময়দানে হাসরে ওই সমস্ত অপরাধীরা কোশ্চিনকালেও তারা ছাড় পাবে না। যেরকম ভাবে বর্তমান সময়ের মধ্যে অপরাধীরা বিগত দিনে যারা অপরাধ করেছিল, ছাত্র আন্দোলনের সময়ে নির্বিচারে AK-47 নিয়ে যারা গুলি চালিয়েছিল, আজ তাদেরও গ্রেফতারি পরোয়ানা জুড়ে বলেন হচ্ছে এবং হবে, জুড়ে কোন ঠিক কিনা? গ্রেফতার করা হচ্ছে, আটক করা হচ্ছে। দুনিয়াতেই যদি এরকম হয় তাহলে আখিরাতেরটা কি মনে হয় ছাড় পাওয়া যাবে না? দুনিয়াতে লুকানোর জায়গা আছে, খালার বাড়ি, মামার বাড়ি, অমুকের বাসা, অমুকের বাংলো, অথবা পলায়ন করতে গিয়ে একেবারে পিসি ফাটিয়ে ফেলে, এরকম মানুষ তো বাংলার জমিনে আমরা দেখছি। কথা কন না কেন? রাজস্ব বিছানা ছেড়ে দিয়ে কলা পাতা যার বিছানা হয়েছিল, এই মানুষের চেহারাও আমরা দেখেছি। তারা বলেছিল ওই মানুষটাই বলেছিল বাংলার আনাচে কানাচে বিশ্বের সমস্ত মুসলিম মানুষের অন্তরের ভিতরে যেই মানুষটি গেঁথেছিল, মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তার ফাঁসির রায় দিতে পেরে সে অনেক আনন্দ পেয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। আরো আনন্দ পেতাম যদি তারে ফাঁসি কাস্টে ঝুলাতে পারতাম, কার্যকর করতে পারতাম, সে আরো আনন্দ পেত নাকি? কিন্তু ওই মানুষটার দৃশ্য আমরা লক্ষ্য করেছি। যখন তাকে গ্রেফতার করা হয়েছিল তখন তার গলার মধ্যে একটা গামছার মতন ছিল কি ছিল না? কথা কন্যাকে ছিল কি ছিল না? এটাও ধরে নেওয়া যায় একটা ফাঁসির অংশ। যদি এটাকে চাপ দিয়ে দিত এরকম করে ঘুরিয়ে, তাহলে সেটাও ফাঁসিতে ঝুলে মরে যেত। কথা বলেন ঠিক কি না? জিজ্ঞেস করা হয়েছিল কে তুমি, আপনার নাম কি? তখন পূর্ণ নাম বলেন। যখন বলছে বিচারপতি মানিক, সাথে সাথে বলছে মানিক কে? ভিডিওটা আপনাদের মনে আছে কি? অথচ টক শোতে একজন আল্লাহর বান্দি তার নামটা, পূর্ণ নামটা বলতে একটু খালি সহ্য করা হয়নি, তার মনোপুত হয়নি, তার উপরে অ্যাটাক করেছিল, আক্রমণ করেছিল কথার মাধ্যমে। আর ওই জায়গায় তারে প্রশ্ন করেছে তুই কি মানিক কে? কি অবস্থা দেখেন। তাইলে আমরা কি বুঝলাম? আল্লাহর জমিনেই পাকড়াওয়ের কোনো শেষ নাই। গ্রেফতার হতে হয় জমিনে যদি কেউ অপরাধ করে, আর আল্লাহর কাছে অপরাধী পালানোর কোনো রাস্তা খুঁজে পাবে ভাই? না কোনো ঘুষ ঘাস দিয়ে, ব্যাগ ভর্তি টাকা দিয়ে, ডলার দিয়ে পার হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? গত কিছুদিন আগে শুনলাম 10,000 করে প্রতিদিন রুপি, 2 জনে 20,000 রুপি, 20,000 রুপি প্রতিদিন দিয়ে দিয়ে ভারতে থাকছে কুমিল্লার
সাবেক এমপি সহ তার মেয়ে। এখন বলেন তো বাংলাদেশে কি আনন্দে খাটছে দিন, আর এখন 10,000 10,000 20,000 রুপি দিয়ে তাদের থাকতে হচ্ছে। কথা বলার উদ্দেশ্য হলো দুনিয়ার জমিনে অপরাধীরা অপরাধ করলে যদি সে মুক্ত না হতে পারে, আল্লাহর দফতরে মুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক? মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, বান্দা হে, ওই দিবসে কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। ডেকে বলা হবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজা বাদশাহী কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী। জোরে বলুন কে? আল্লাহ পাক। যে কথা বলছিলাম, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে ছেড়ে দিলেন, মনে আছে তো? সন্তানকে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন রাসূলুল্লাহর আদর্শ আমরা গ্রহণ করিনি, অন্যায়ভাবে শিশু সন্তান হত্যা করার এই তোমার সন্তান নিয়ে যাও। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা খোরা কার্য শেষ করার পরে ডেকে ডেকে বলল, তোমার মনের কোনো চাহিদা আছে নাকি? তিনি কিন্তু ভাত খাইতে চান নাই, ভাত খেতে চান নাই, সন্তানদের কাছে সাক্ষাৎ করতে চান নাই, তাদের সাথে দেখা করতে চান নাই, তাদের কাছে গিয়ে মত বিনিময় করতে চান নাই, ব্যবসা প্রতিষ্ঠানের কিংবা তার যত লেনদেন আছে সেইগুলো প্রকাশ করার জন্য কোনো সুযোগ চান নাই। তিনি বলেছিলেন, ওই দিনে যদি আমাকে আমার চাহিদা পূরণ করার জন্য তুমি উদ্বুদ্ধ হয়ে থাকো, তাহলে একটা চাহিদা পূরণ বন্দোবস্ত করে দাও। তিনি বললেন, কি চাহিদা পূরণ করবে? বললেন, কি চাহিদা পূরণ করতে চাও? তিনি বললেন, সাথে সাথে আমারে 2 রাকাত সালাত আদায় করার অনুমতি দাও। কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত আমাকে, আমি বিপদের সম্মুখীন আল্লাহর কাছে 2 রাকাত সালাত আদায় করে সাহায্য চাই। তিনি যেন আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন, আমিন। কারণ এই হুকুমটা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই যে সালাত আদায় করার হুকুম আল্লাহ পাক নিজে দান করেছেন। সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রমাণ করেছেন। কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কুল ও নবী আপনি বলুন, ইন্নী উমিরতু আমি আদিষ্টিত হয়েছি, আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন নিষ্ঠার সাথে একনিষ্ঠভাবে আল্লাহর গোলামি করার জন্য। তার মানে দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, জোরে বলুন তো, হুকুম পালন করতে কার? সূরাতুল বাকারার 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ডাক দিয়ে বলছেন, কোন জনগোষ্ঠীকে পার্সোনালি ডাক দেন নাই। আল্লাহ ইচ্ছে করলে ডাক দিতে পারতেন, ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু, হে অবাধ্যচারী দলেরা, তা ডাক দিলেন না। আল্লাহ ডাক দিতে পারতেন, ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমানেরা, তাও করলেন না। ইয়া আইয়ুহাল মুমিনুন, তাও করলেন না। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, উবুদু, দাসত্ব করো, গোলামি করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে প্রতিপালক তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এবার উত্তরে আপনারা বলেন, আল্লাহর ডাকটা হলো ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। এখন বলুন তো, মানুষের মধ্যে ইহুদি আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? মানুষের মধ্যে খ্রিস্টান আছে কিনা? মানুষের মধ্যে বৌদ্ধ আছে কিনা? মানুষের মধ্যে মসি আছে কিনা? মানুষের মধ্যে হিন্দু আছে কিনা? মানুষের মধ্যে মুসলমান, জোরে বলেন, আছে কিনা? সবাইকে একত্রিত করে আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, যত সম্প্রদায়ে তোমরা বিভক্ত হয়েছ সবাই শুনে রাখো, উবুদু, দাসত্ব করো, গোলামি করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে প্রতিপালক তোমারে সৃষ্টি করেছেন সেই রবের গোলামি করো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরো ডাক দিয়া বলেন, মানুষ জাতি তোমরা যেই দলে বিভক্ত হও না কেন, তোমরা যেই ধর্ম অবলম্বন করো না কেন,
সকল কিছুর শেষাংশে তোমাদের ধর্ম একটাই হবে, সেই ধর্মটার নাম হলো, আরো জোরে বলেন, সিলেক্টেড কৃত ধর্মটার নাম আল্লাহ পাক তিনি নিজে বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র সিলেক্টেড কৃত ধর্মের নাম জোরে বলুন কি? ইসলাম। একমাত্র ইসলাম ছাড়া আর অন্য কোনো মতাদর্শ আল্লাহর কাছে একটাও গ্রহণীয় হবে না। দলিল আছে? একটু জোরে বলেন, দলিল আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন ফালা ইউকবাল, আল্লাহ বলেন কোন ধর্মের মতাদর্শই আমার কাছে গ্রহণ হবে না, একমাত্র ইসলাম ছাড়া। ইসলাম ছাড়া আর কোনো মতাদর্শ আমার কাছে গ্রহণীয় নয়। যা মতাদর্শ আছে সব হবে ইসলামের। জোরে কন্যা সুবহান। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা হে শোনো, তোমার জন্য আমার পার্সোনালি ঘোষণা নয়, আমি ঘোষণা দিয়েছি মানব সম্প্রদায়ের উদ্দেশ্যে। এরপরে তিনি আবারও বলছেন, দুইটা জাতির দিকে ইঙ্গিত করেছেন, ইন্ডিকেট করেছেন। তার মধ্যে একটা হলো মানুষ, আরেকটা হলো জিন জাতি। এই দুই জাতির আল্লাহ ডাক দিয়ে বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে এমনিতেই সৃষ্টি করি নাই, জিন আর মানুষকে সৃষ্টি করেছি যেই কারণে শুনে রাখো, যেন কেবলমাত্র জোরে বলুন তো গোলামি করবে কার? একমাত্র আল্লাহর গোলামির জন্যই আমি জিন এবং